নিকলি থেকে দেশের সেরা সাঁতারু সৃষ্টি, তবুও নেই আধুনিক সুইমিং পুল। কিশোরগঞ্জের হাওড়াঞ্চল নিকলি উপজেলা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম সেরা সাঁতারু তৈরির উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে, বিশেষ করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু রয়েছেন এই নিকলি থেকে। শুধু তাই নয়, প্রতি বছর নিকলির অসংখ্য তরুণ সাঁতারের দক্ষতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন বাহিনীতে চাকরির সুযোগ পাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিকলির বহু তরুণ সাঁতারের দক্ষতার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত রয়েছেন। ফলে ধীরে ধীরে নিকলি উপজেলা সাঁতারুদের উপজেলা হিসেবে পরিচিতি পাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, এত সাফল্যের পরও নিকলি উপজেলায় এখনও কোনো উন্নতমানের সুইমিং পুল নির্মাণ করা হয়নি। ফলে স্থানীয় সাঁতারুরা বাধ্য হয়ে হাওরের খাল, বিল ও অস্বাস্থ্যকর পানিতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এতে অনেক সময় তাদের নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়। বর্তমানে নেকলি উপজেলায় দুটি সাঁতার প্রশিক্ষণ ক্লাব রয়েছে। এগুলো হল নেকলি সুইমিং ক্লাব এবং ভাটি বাংলা সুইমিং ক্লাব। নেকলি সুইমিং ক্লাবের কোচ আবুল হাশেম ও সহকারী কোচ মোহাম্মদ জুবায়ের হোসেন প্রতিদিন স্থানীয় তরুণ সাঁতারুদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভাটি বাংলা সুইমিং ক্লাবের প্রধান কোচ আব্দুল জলিল দীর্ঘদিন ধরে নতুন সাঁতারু গড়ে তুলতে কাজ করছেন। নিকলি সুইমিং ক্লাবের সাঁতারুরা জানান, আমরা সাঁতারে বাংলাদেশের সেরা হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু একটি আধুনিক সুইমিং পুল না থাকায় ঠিকভাবে অনুশীলন করতে পারছি না। যদি একটি উন্নতমানের সুইমিং পুল থাকত, তাহলে আমরা আরও ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারতাম। তারা আরও বলেন, আমরা হাওরের নোংরা পানিতে সাঁতার অনুশীলন করি। এতে অনেক সময় শরীরে চুলকানি হয়, হাত পা কেটে যায় এবং নানা শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। তবুও আমরা স্বপ্ন নিয়ে প্রতিদিন অনুশীলন চালিয়ে যাচ্ছি। স্থানীয় সাঁতারুরা নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের কাছে নিকলি উপজেলায় একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণ করা হলে নিকলির সাঁতারুরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবেন। এতে নিকলির নাম বিশ্বব্যাপী পরিচিত হবে। নিকলি থেকে ইতোমধ্যে অনেক প্রতিভাবান সাঁতারু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন করার সামেদুল ইসলাম, যিনি সাফ গেমসে পদক জয় করে পরে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। আরেকজন হলেন করার মিজানুর রহমান, যিনি সাফ গেমসে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া রয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি 2020 সালের টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন এবং জাতীয় সাঁতার প্রতিযোগিতায় একাধিক স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও বয়সভিত্তিক জাতীয় প্রতিযোগিতায় 13টি স্বর্ণপদক জিতে সেরা সাঁতারু হওয়ার মতো কৃতিত্বও রয়েছে নিকলির তরুণদের। বর্তমানে নিকলির অনেক সাঁতারু বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনীতে কর্মরত রয়েছেন। নারী সাঁতারুদের মধ্যেও রয়েছে সাফল্যের নজির। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন রুমানা আক্তার ও ফারজানা আক্তার। স্থানীয় ক্রীড়ামোদী মানুষ ও সাঁতারুরা আশা করছেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিকলি উপজেলায় একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেবেন। এতে করে নিকলির সাঁতারুরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও গৌরব বয়ে আনতে সক্ষম হবেন।